বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত। হ্যালো এভরিওয়ান, সং স্টোরি শর্টের পরবর্তী এপিসোডে সবাইকে স্বাগত। এবার যে গানটা বেছে নিয়েছি সেটা আমার অত্যন্ত জনপ্রিয় গান, বাড়িয়ে দাও তোমার হাত। সব গানের গল্পই যে খুব গভীর, খুব গম্ভীর হবে তার কোনো মানে নেই। এই গানটার ক্ষেত্রে সেরকম এই গানের তৈরির গল্প খুবই মজার। 2011 যদি যাই তাহলে আমরা সেই সময় কি দেখছি যে চলো পাল্টাই বলে একটি ছবি রিলিজ করছে হরনাথদার পরিচালনায়। আমার প্রথম একক মিউজিক ডিরেক্টর হিসেবে, মানে শুধু আমার নামটাই আছে মিউজিক ডিরেক্টর হিসেবে, কারণ ছবি সবকটা গানই আমার তৈরি করা। এই ছবিটি হলো চলো পাল্টাই, এবং এই ছবিতে কাজ করার সময় তখন আমি চাকরি করি এবং ব্যাঙ্গালোর থেকে এসে নিয়মিত ডিসেম্বর জানুয়ারি ওই সময়টা ছবির কাজ হয়েছিল। আমি 4-5 দিন অফিস করতাম আর বাকি 2 দিন কলকাতায় থেকে মিউজিকের কাজ করতাম। ইনফ্যাক্ট এই কাজ করার সময় আমি ডিসিশনটা আরও বড় হয়, আরও জোরালো হয় যে এইভাবে জীবন চলতে পারে না, দু নৌকায় পা দিয়ে চলা অসম্ভব, আমাকে যে কোনো একটা বেছে নিতে হবে। 2010-এই অটোগ্রাফ মুক্তি পেয়েছিল, সেটাও যারা জানেন না জানিয়ে রাখলাম। আর এই ছবিটাই এলো হচ্ছে আমার তারপরের কাজ হিসেবে, যে আফটার দ্য সাকসেস অফ অটোগ্রাফ আমি এই ছবিটা SBF আমাকে অ্যাওয়ার্ড করে, বলা যেতে পারে যে এই ছবির কাজটা তুমি করো। তা সে খুবই আনন্দের সময় এবং খুবই মানে আমার তখন খুবই অপরিণত একটা সময়, যে একটা ছবির মিউজিক ডিরেক্ট করব বা গানগুলো বানাবো, কিভাবে করব সেই পদ্ধতি সঙ্গে আমার খুব, মানে আমি গান বানাই বটে কিন্তু ছবির সঙ্গে সেগুলো কিভাবে ব্যবহার করা যায় সেই এক্সপিরিয়েন্স তো নেই, কারণ ডেবিউ করছি আমি, বলা যেতে পারে। সেইখানে ব্যবহার করা হয়েছে বাড়িয়ে দাও তোমার হাত। গল্পটা বাবা ছেলের গল্প, এবং বুম্বাদা আছেন ছবিতে, আরিয়ান হয়েছে ওর ছেলে। ওদের যে সম্পর্ক, এবং ছেলেটি কোথাও বাবাকে ছুঁতে চাইছে, বাবা কোথাও ছেলেটিকে ছুঁতে চাইছে, এরকম একটা মুহূর্তে একটা গান দরকার। এবার আমি একটা ছবির জন্য গান বানাবো, সিচুয়েশনের জন্য বানাবো, সেই এক্সপার্টিস বা সেই কনফিডেন্স হয়তো আমার মধ্যে সেই সময় ছিল না। আমার বক্তব্য ছিল, আমি যেভাবে ভাবতাম আছে সেটা হচ্ছে যে আমার তো এত গান পড়ে আছে, সেই গানগুলোকে ব্যবহার করা যায় না কেন। এবার আমি খুঁজে বাবা ছেলের কোনো গান খুঁজে পাচ্ছি না। আমার খাতায় তখন প্রায় 180টা গান হবে, কিন্তু বাবা ছেলেকে নিয়ে কোনো গান আমি তৈরি করিনি। কিন্তু আমার খাতায় একটি গান ছিল, যে গানটা একটা প্রেমের গান, বাড়িয়ে দাও তোমার হাত, আমি প্রেমের প্রথম চিহ্ন রেখে যাই। এইটা ছিল গানের লাইন। এবার এই গানটা কবে লিখেছিলাম? আমি লিখেছিলাম 2006 বা এরকম সময়। আমার মনে আছে একটা সন্ধ্যেবেলা, আমি তখন ব্যাঙ্গালোরে থাকি, কলকাতায় আসি মাঝে মাঝেই, এবং টালিগঞ্জ মেট্রোতে নেমে আমি হাঁটতে হাঁটতে, ওখানে একটা অটো স্ট্যান্ড আছে, আমি ঠাকুরপুকুরে থাকতাম, আমি কবরডাঙ্গার অটো ধরবো। তা সেই মেট্রোতে নেমে টালিগঞ্জ থেকে হেঁটে হেঁটে যাচ্ছি উত্তম কুমার স্ট্যাচুর পাশ দিয়ে, এবং সেই সময় একটা গিটার সোলোর মতন বা একটা গিটারের মেলোডি আমার মাথায় আসে, যে এটা খুব টিপিক্যাল একটা গিটার সোলো হিসেবে ব্যবহার করা যায় বলে আমার মনে হয় আর কি। এবার শুধু তো সোলো দিয়ে, মানে আমি তো আর গিটার সোলো কম্পোজ করি না, আমি তো গান বানাই। এবার এই সুরটাকে নিয়ে কি করব, এই সুরটাতে কথা বসানোর চেষ্টা করতে থাকি, এবং আমার মনে হয় ওই রাস্তাতেই, ওই উত্তম কুমার স্ট্যাচুর পাশ দিয়ে আস্তে আস্তেই বাড়িয়ে দাও তোমার হাত, তারপরেরটা জানি না, তারপরে হয়তো আমি প্রেমের প্রথম চিহ্ন রেখে যাই, এইটা আমি বানালাম। বানিয়ে তারপর বাড়ি ফিরি, গানটা তৈরি হয় এবং পড়েই ছিল। এই গানটা নিয়ে আমি যখন একটু পাল্টে দিয়ে লিরিক, যে প্রেমের প্রথম চিহ্নটা বাদ দিক, আমি আবার তোমার আঙুল ধরতে চাই, আবার তোমার পাশেই হাঁটতে চাই, এই ধরনের কিছু লিখলে হয়তো বাবা ছেলের একটা কানেক্ট করা যাবে। তো এটা আমার নিছকই একটা এক্সপেরিমেন্ট, কিন্তু আমাদের পরিচালক এবং আমার প্রডিউসার SBF সবারই গানটা ভীষণ পছন্দ হয় বলে এই গানটাই তো খুঁজছিলাম। আমি বললাম এই গান, তখন আমি বেশি কিছু বলিনি আর কি, যে গানটা কিভাবে জন্ম নিচ্ছে।
করে গানটার শরীর তৈরি হয়, গানটা রেকর্ড করা হয়, মানুষ শুনেছে, আমার কণ্ঠেই শুনেছে। আমার এখন সেই রেকর্ডিংটা শুনলে একটু অদ্ভুতই লাগে, মনে হয় আর একটু ভালো করে গাওয়া যেত, আর একটু এইভাবে অন্য কিছু করা যেত, অ্যারেঞ্জমেন্টটা যদি এরকম ভাবে করা যায়। কিন্তু যাকগে, সেটা তো রেকর্ডেড হয়ে গেছে, আমার সেই বয়সের সেই কাজটা। তবে মজা লাগে যে কিভাবে একটা গান লেখা হয় এবং সেটা যখন মানুষের কাছে পৌঁছায়, সেটা কিভাবে তার ছোটখাটো কিছু টুইক করে সেটার মানে পাল্টে যায় এবং সেটা অন্যভাবে পরিবেশন করি আমরা। যাকগে, বাড়িয়ে দেওয়ার গল্প আজকে এইটুকুই থাকলো। আবার পরের সং স্টোরি শর্টে সবার সঙ্গে দেখা হচ্ছে।